আজকের এই খেলা এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। তুমি ধরো। সুন্দর খেলা উপহার দিবে, যেটা এই এলাকার মানুষ মনে রাখবে। যদিও আজকে আমাদের মাঠে জনসংখ্যা আমাদের পাশে আজ রাতে বাৎসরিক মেলা হচ্ছে, যে কারণে আমাদের এই খেলায় আজকে জনসংখ্যা কম। আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এক নাম যার সঙ্গে মিশে আছে গ্রামীণ ক্রীড়ার হারিয়ে যাওয়া গৌরব, এক প্রজন্মের ভালোবাসা আর ফুটবলকে ঘিরে জেগে ওঠা হাজারো আবেগ। শেরপুর উপজেলা বগুড়া ভবানীপুর ইউনিয়নের সনকা গ্রামের প্রাণকেন্দ্র ফিলিপাইন মাঠে আজ অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচ। দ্বিতীয় দিনের ম্যাচে অংশগ্রহণ করেন উচ্চরং স্পোর্টিং ক্লাব এবং গোবিন্দপুর স্পোর্টিং ক্লাব। গেল শুক্রবারের উদ্বোধনী ম্যাচের রেশ তখনও গা ছুঁয়ে আছে, আর আজকের দ্বিতীয় দিনের খেলার উত্তেজনা এক ধাপ এগিয়ে। বিকেল 4টায় ম্যাচ শুরু হওয়ার আগেই মাঠের চারপাশে মানুষের ঢল নামে, আর সেই জমজমাট ম্যাচ শেষে গোবিন্দপুর স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় টাইব্রেকারের মাধ্যমে। তবে এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আয়োজন নয়, এটি যেন হারিয়ে যেতে বসা একটি ঐতিহ্যকে ফিরে পাওয়ার সংগ্রাম। যে গ্রামীণ জনপদে একসময় ফুটবল ছিল সন্ধ্যার পর আকর্ষণ, সেই মাঠে আবার বাজছে বাঁশি, উঠছে জয়ধ্বনি। ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তারা দেখিয়ে দিয়েছে ইচ্ছাশক্তি থাকলে গ্রামের সাধারণ ছেলেরা মিলেই করতে পারে অসাধ্য সাধন। শুধু খেলাধুলো নয়, এই আয়োজনে ছিল শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং পরিশ্রমের পরিচয়। খেলোয়াড়দের মধ্যে ছিল সেই আগের দিনের মতোই একাগ্রতা আর সম্মানবোধ। ফুটবল শুধুই গোল দেওয়ার খেলা নয়, এটি তরুণদের শৃঙ্খলা শেখায়, দলবদ্ধভাবে কাজ করতে শেখায় এবং সর্বোপরি শেখায় হার জিতকে মেনে নিতে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে, এমনটাই বিশ্বাস আয়োজকদের। এছাড়া এমন আয়োজনের সামাজিক প্রভাবও বিশাল। যখন যুব সমাজ নানা ভুল পথে ধাবিত হওয়ার ঝুঁকিতে, তখন একটিমাত্র ফুটবল টুর্নামেন্ট হয়ে উঠতে পারে সচেতনতার বাতিঘর। খেলোয়াড়রা নিয়মিত প্র্যাকটিস করে, রাত জেগে নয় ভোরে ওঠে মাঠে যায়, এটাই যেন এক জীবনের চর্চা। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো যেমন নতুন করে অনুপ্রাণিত হয়েছে, তেমনি আশেপাশের দর্শকরাও নিজেদের হারানো সময়ের ছায়া দেখতে পেয়েছেন আজকের মাঠে। শিশু কিশোরদের চোখে মুখে নতুন স্বপ্ন যে একদিন তারা মাঠে নামবে, জার্সি পরে দৌড়াবে, গোল দেবে, গর্বে বুক ফুলিয়ে বলবে আমি ফুটবল খেলি। সবশেষে এই আয়োজনের প্রতিটি সদস্যকে জানায় শ্রদ্ধা, ভালোবাসা আর শুভেচ্ছা। জানায় আজকের বিজয়ী দল গোবিন্দপুর স্পোর্টিং ক্লাব। সামনে হয়তো আরও কঠিন প্রতিদ্বন্দ্বী আসবে, কিন্তু তারা যেভাবে আজ আত্মবিশ্বাস নিয়ে খেলছে, তাতে ভবিষ্যতে ট্রফি তাদের হাতেই উঠবে, এমনটাই বিশ্বাস করে এলাকাবাসী। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, মনে দাগ দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে পাশেই থাকুন। এই ধরনের টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, এ এক জীবনের পাঠশালা। মাঠে নামা মানেই গোল দেওয়ার প্রতিযোগিতা নয়, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানো, শৃঙ্খলার মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতা করা। আজ যখন সমাজে অনেক ছোট ছোট একটা জয় পেতে গিয়ে নিয়ম ভাঙে, তখন এই টুর্নামেন্ট আমাদের মনে করিয়ে দেয় জয়ের চেয়ে বড় বিষয় হলো ন্যায়নিষ্ঠা বজায় রাখা। খেলার মাঠে দেখা যায় কিভাবে একজন খেলোয়াড় প্রতিপক্ষকে সম্মান করে, রেফারির সিদ্ধান্ত মেনে নেয় এবং হারের পরেও হাত মেলায় বিজয়ীর সঙ্গে। এটাই নৈতিকতা, যা শুধু খেলার জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই অপরিহার্য। এই টুর্নামেন্টে অংশ নেওয়া শত শত তরুণ আজ বুঝতে পারছে জীবনে কৌশল দরকার, কিন্তু সেই কৌশলের ভিতরে থাকতে হবে সততা। কারণ ভুল পথে জয় আনা যায়, কিন্তু তা কখনো গর্বের হয় না। তাই এই আয়োজন শুধু একটি খেলা নয়, এটি আগামী প্রজন্মকে গড়ে তোলার এক বাস্তব শিক্ষা। খেলার মধ্যে দিয়ে তারা শিখছে নিয়ম মানতে, পরিশ্রম করতে, হার জিতকে গ্রহণ করতে এবং সবচেয়ে বড় কথা নৈতিকভাবে উন্নত মানুষ হতে। একটা কথা আমরা সবাই জানি, খেলার মাঠে কেউ জেতে কেউ হারে, কিন্তু প্রকৃত বিজয়ী তো সেই যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের খেলায় আরও ভালো করার চেষ্টা করে। এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়ের চোখে দেখা যায় সে আগ্রহ, সে অঙ্গীকার। আমরা শুধু খেলবো না, আমরা শিখবো। আমাদের সমাজে আজকের প্রজন্ম অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হচ্ছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, নানা নেতিবাচক আসক্তি, সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে একজন তরুণ যদি খেলার মাঠে ঘাম ঝরায়, হার জিত মেনে নিয়ে নিজের চরিত্র গঠনে মন দেয়, তাহলে বুঝে নিতে হবে আমরা এখনও আশা হারাইনি। আরেকটি বিষয় মনে করিয়ে দেওয়া জরুরি, এই টুর্নামেন্টে আমাদের শেখায় দলগত শক্তির গুরুত্ব। মাঠে কেউ একা জয় আনতে পারে না, যেমন জীবনের বড় যুদ্ধে একা কেউ সফল হয় না। এখানে একজন গোল দেয়, আরেকজন পাস দেয়, তৃতীয়জন প্রতিপক্ষ ঠেকায়। ঠিক তেমনি পরিবারের, সমাজ, রাষ্ট্র, সব জায়গাতেই ঐক্য আর সহযোগিতা ছাড়া উন্নতি সম্ভব নয়।